একে নিয়ে যাচ্ছি। একজন বারবার বলেছে যে এটাকে ওই রিবনটাকে খুলে দিতে, ছাড়িয়ে রাখতে। তো আমি তাই জন্যে আজকে রিবনটা কেটে দিয়েছি, কিন্তু রুটগুলো এতই জড়িয়ে মড়িয়ে রয়েছে যে এটাকে আলাদা করা সম্ভব নয়, তাহলে মরে যাবে। রুট ছিঁড়ে গেলে মুশকিল। তাই জন্যে আমি রিবনটা খুলে দিয়ে এইভাবেই রেখে দিলাম। দেখা যাক কি হয় না হয়। রোদের কোনো তেজ নেই, কিন্তু তাও রিবনটা খুলে দিয়ে হয়েছে কি নড়বড় করছে, আর কিছুই না। যাই হোক, ঠিক আছে, দেখা যাক। কিন্তু আমি রুট থেকে ছিঁড়ে টেনে টুনে বার করব না। সূর্য উঠেছে, কিন্তু সূর্যের আজকেও তেমন কোনো তেজ নেই, গাছের আড়ালেই রয়েছে। আর এমনি ওভারঅল খুব শান্ত পরিবেশ, সেরকম সানি নয়, কিন্তু মোটামুটি পরিষ্কারই আছে। ওই একটা স্কুল বাস আসছে দূর থেকে, ওইটাই তো দাঁড়িয়ে থাকে, যেটা ওই দেখো পার্কিং স্পেসে ঢুকিয়ে দিল গাড়িটা। এই বাসটা সব বাচ্চাদের জন্য ওয়েট করে, মনে হয় অনেক আগে আসে, না হলে কি আর নিজের স্কুলে দেরি করে দাঁড়িয়ে থাকবে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও ভালো আছি, অনেক চিন্তার মধ্যে আছি। মেয়েটার এখনও অবধি কোনো টিকিট হয়নি, আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 7:30। আমার হাঁটা হয়ে গেছে, তাই জন্যেই একটু বসেছি। উফ, পুরো ঘেমে গেছি একদম। সকাল থেকে আর ক্যামেরা হাতে নিইনি। রোজ রোজ আর কী বলবো বলো, যে দেরি হয়ে যাচ্ছে। দেরি অবশ্যই হয়ে গেছে। আর ম্যাগির এখন হিট সিজন আরম্ভ হয়েছে কাল থেকে, যে কারণে মহিলার শরীরটা খুব একটা ভালো নেই। মানে ওই আর কি, নিজে বসে শুয়ে আছে। অবলা প্রাণী, ওদেরও তো মানে একটা অস্বস্তি নিশ্চয়ই হয়, মুখে বলতে পারে না। তাই জন্যে ও খুব একটা যে জলি আছে তা না, ও চুপচাপ আছে। ওরা নিজেরা নিজেদেরকে ঠিক মানে ম্যানেজ করে আর কি। বছরে দুবারই তো হয়, তো কাজী ওরা জানে কিভাবে ম্যানেজ করতে হয়। আর গুড্ডির খবর সেই একই রকম, কোনো রকম পরিবর্তন নেই। এখনও অবধি ওয়াচ করেই যাচ্ছে, আমিও ওয়াচ করে যাচ্ছি, খবরের দিকে চোখ রেখেছি, আর কিছুই না। মানে কোন দিকে টিকিট কাটলে বেটার এবং কি আলটিমেটলি হবে কিছুই আমরা জানি না। আবার এই উইকেন্ডটা আসলে তারপরে দেখি ও কি ডিসিশান নেয়। কেননা সোম থেকে শুক্র এতই বিজি থাকে না অফিস নিয়ে, যে এই সব দিকে নজর দিতে পারে না। তো ওই জন্যে শনি রবিতেই একমাত্র যে মানে দুটো দিন, যে দিনগুলো ও নিউজ টিউজ ভালো করে দেখে বা একটা কোনো ডিসিশান নেয়, এইগুলো আর কি করে। তো সেই জন্যে আজ তো বুধবার, ওদের ওখানে মঙ্গলবার রাত্রির ও এখন অফিসেই আছে। বুধ বৃহস্পতি শুক্র ওর এখনো 3টে দিন পার করতে হবে, তারপর দেখা যাবে কি হয় না হয়। রান্না বান্নার গল্প আমার নেই, বাচ্চুদাকে একটু উচ্ছে আনতে বলেছি, আর আলু আর মৌরলা মাছ বলেছি, 250, খুবই কম। এক কাঁড়ি এনে দিলে না আমি আর পারি না, জানো তো। মানে ও এত পরিষ্কার করতে হয়, উনি তো আর মৌরলা মাছ পরিষ্কার করে আনেন না, তো আমাকে পরিষ্কার করতে হয়। আর গুচ্ছের এনে দিলে না ধৈর্যে কুলোয় না, যে কারণে আমি বলেছি ওই 250-র বেশি আনবেন না। কিন্তু দেখা যাক। উনি বললেন যে মৌরলা মাছ এখন অতটা দেখতে পাই না, যদি না পাই, জানেন, যদি না পান আর কোথা থেকে আনবেন। উফ, পাখাটা চালাইনি তো, ওই জন্য আরো গরম হচ্ছে। আসলে এই দরজার সামনে বসেছি, ভাবলাম যে ঠিক আছে, পাখা না চালিয়েও চলবে। যাই হোক, চলো। হাঁটাটাই শুধু হলো, জানো, আর কিছুই হয়নি। উফ, আমার আবার এইখানে একটা কি হয়েছে, ফুসকুড়ি টাইপের, দেখেছো? ও ঠিক হয়ে যাবে। উফ, যাই হোক,
চলো আবার পরে আসছি। কি আর কাজ করব সেটাই মাথার মধ্যে ঘোরাচ্ছি জানো, এত কম টাইমের মধ্যে যে কি করব। যেটাই হাত দেবো না কেন হাতটা দেবো আর এসে যাবে, এই তো মুশকিল। কালকের সেই চচ্চড়ি আছে, রান্নার ব্যাপারটা কি বললাম জানি না, ভুলে গেলাম। কালকের সেই চচ্চড়ি আছে, আর যদি মৌরলা মাছ আনেন উনি তাহলে একটু হয়তো সামনের পাতে মৌরলা মাছ ভাজা করতে পারি, দেখি কি করব। আর এবার গরম পড়ছে তো, আবার পোস্টে যাওয়ার দিন আসছে, বাপরে বাপ। যাই হোক, চলো এখনকার মতো আবার পরে আসছি। এই যে আমার মেয়ে এসে গেছে, এই বসলো এখন, এই যে গুছিয়ে বসলো, আমিও একটু গুছিয়ে বসলাম। এখন বাজে 7:45, কিছুক্ষণ বসি, তারপরে আবার রান্নাঘরে তো যাবই। আর বাচ্চুদাও এখনও আসেননি, দেখি উনি মৌরলা মাছ পেয়েছেন কি না, দেখা যাক। তো চলো পরে আসছি। অনেকক্ষণ পর এসে গেছি রান্নাঘরে, আর এই যে 3টে গ্যাসে 3টে চাপিয়েও দিয়েছি। আর মৌরলা মাছ বাচ্চুদা আনেননি, উনি পাননি, তো এই যে উচ্ছে এনে দিয়েছেন। তো ভাবলাম প্রথম পাতে চলো একটু উচ্ছে পেঁয়াজ ভাজাই করি আর কি, ওটাই প্রথম পাতে থাকবে। আর চচ্চড়ি তো আমার আছেই, প্রচুর চচ্চড়ি আছে জানো, দাঁড়াও তোমাদের দেখাই। এটা তো আমার পায়রা সন্তানের ভাত থাকে, আর এই দেখো কতটা চচ্চড়ি আছে দেখেছো। এবার কিছুটা আমি নিয়ে গরম করে নেবো, আর বাকিটা না তুলে রাখবো, না হলে কি হয় মানে একটু জল কেটে যায়, খেতে আর ইচ্ছে করে না। এই দুটো উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব, এইটুকু একটা শশা আছে সেটাকেও খাবো, মানে লাঞ্চে আর কি। আর এই একটা পিস তরমুজ আছে কাল বলেছিলাম, সেটাকেও ব্রেকফাস্টে নিয়ে নেবো, বাস। এই একটাই রান্না, একদিন একটু কষ্ট করে ওইরকম বড় করে চচ্চড়ি করলে না 2-3 দিন চাপটা কম থাকে। তোমরাও কিন্তু চাইলে এরকম করে রাখতে পারো, তবে ম্যাক্সিমাম 3 দিন, তার বেশি আর চলে না। 2 দিন হলেই ভালো হয়। এই উচ্ছে পেঁয়াজটা ভাজা করি, ব্যাস। চচ্চড়িটা একটু গরম করব, হয়ে গেল। এবার চিন্তা করছি রাত্রিরেরটা কি করা যায়। আবার একটু চাপা দিয়ে দিয়ে ভাজছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা কিন্তু বন্ধ করে দিয়েছি, আর এই মাংসটা হচ্ছে শুধু। এইটুকু আজকে নিলাম, এইটাকে গরম করব, আর এটা আবার রেখে দিলাম কালকের জন্যে। এইভাবে রাখলে না মানে যতটুকু দরকার ততটুকু বার করে নিলে, আর এটা সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিলে ভালো থাকে। না হলে এটা যদি আমি এখন পুরোপুরি রেখে দিই বাইরে, সেই কখন দুপুর হবে খাবো, তারপরে ঢোকাবো, তখনই না জল কেটে যায়। এটাকে বেশিক্ষণ বাইরে রাখা চলবে না। চাপা দিয়ে দিয়ে ভাজলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো হয়ে গেছে। অল্প তেলে তো, ওই জন্য একটু শুকনো শুকনো, একটু বেশি তেল দিলে, কিন্তু তেলটা তো খাওয়া ঠিক না, সব দিকে দেখতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আমার এইটা হয়ে গেল। চচ্চড়িটা দারুণ খেতে হয়েছে জানো, একদম ইয়ামি। এইটা আজকে গরম করে নিচ্ছি, একটু স্লাইড সর্ষের তেল দিয়েছি কড়ায়, না হলে না বড্ড ড্রাই হয়ে যায়, খুবই সামান্য। একটু সেমুই পায়েস খাওয়ার শখ হয়েছে, দেখি। আমার মাঝে মাঝে না এরকম এটা ওটা শখ হয়, বিরাট কিছু শখ নয় এগুলো, যেগুলো মানে আমার হাতের মধ্যে করতে পারবো, সামান্য শখ। এমন কিছু শখ করি না যেটা আবার ধরা ছোঁয়ার বাইরে।
তো রান্নারও তো আজকে চাপ নেই, তাই ভাবছি একটুখানি পায়েস করে নিলে হয়। কিন্তু তারপরেই আবার মনে হয় মিষ্টি খাওয়া হয়ে যাবে। তবে অল্পই তো করব, দেখি কি করি। ওই দিয়ে জ্যাগারি পাউডার দিয়ে করব। হ্যাঁ দেখো আমার পায়রা সন্তান এসছে। মাকে ছেড়ে কি আর সন্তান চলে যেতে পারে বলো? এসছে আজকে, 3-4 বার অলরেডি খেতে দিয়েও দিয়েছি, আবার দেবো। 10টা বাজে আর আমি ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট টেবিলে বসেও পড়েছি। আর এই যে ম্যাগি ওখানে শুয়ে আছে। আর সেমইর পায়েসটা করতে পারলাম না, কেন বলো তো? দুধের শর্ট পড়লো। মানে দুধ এখন সেই প্যাকেট থেকে বার করে জাল দিতে হবে, তারপরে সেখান থেকে নিয়ে আবার পায়েস করতে হবে। ও অনেক কাহিনী, আমি দেখলাম না, এ শখটা আর মিটলো না। সব শখ তো আর পূরণ হয় না, তাই না? ওই জন্য আমি দেখ দূর, আবার এত কাণ্ড কে করে। যদি মানে দুধটা এনাফ থাকতো তাহলে হয়তো নিশ্চয়ই করতাম, কেননা আমি ওই আমার মানে দুধ কী বলে পায়েস করার বাটিও বার করে ফেলেছিলাম, ননস্টিক কড়াটাও রেখেছিলাম যে আমি সেমুইটা একটুখানি ফ্রাই করব ঘিতে। কিন্তু তারপর দেখলাম দূর, আবার এত কাণ্ড করতে হবে, ও বাবা আর পোষালো না। ব্রেকফাস্টের দুধ নিই ওটসের জন্যে করে, আর ওইখানে শর্ট পড়ে গেছে, মানে খুবই কম আছে। একটা মানে কাপের মধ্যে ঢাললে এইটুকুনি আছে, ওইটা দিয়ে কখনো পায়েস হয়? ওই জন্যে আর এই শখটা মিটলো না। যাকে মিষ্টি খাওয়াটারও দরকার নেই আর, ওই জন্যেই বোধহয় আর মানে জুটলো না আমার। তাই মন থেকে খুব একটা তো মানে পছন্দ করি না, তাই জন্যেই বোধহয় জুটলো না। যাকে চলো, এই তরমুজটা নিয়েছি, এটা একটাই পিস বেঁচেছিল, এটার খোসাটাও ছাড়ানো নেই, ও খেয়ে নেবো আমি। ভাগ্যিস আর একটু হলে নিচে পড়ে যেত মাটিতে। যাকে চলো আমি ব্রেকফাস্টটা খাই। ম্যাগি খাওয়া স্টার্ট হয়ে গেছে। 11টা বেজে 15, জানো? চান টান সব হয়ে গেছে, ম্যাগির খাওয়াও হয়ে গেছে, কাপড় জামা কিচ্ছু শুকোয়নি। কখনো শুকোয় বলো এরম অবস্থা? উফ, আমি এখন একদম ফ্রি। নিউজ দেখছিলাম জানো, ওই ব্রেকফাস্ট খেতে খেতে, তখন গ্যাসের দাম তো বেড়েই যাবেই, আমার কোনো অসুবিধে নেই, আমাদের তো এখানে সব পাইপলাইন। তোমাদের যাদের পাইপলাইন আছে তাদের অসুবিধে নেই, বাট যাদের সিলিন্ডারের ব্যাপার আছে তাদের তো অনেক টাকাই বেড়ে যাচ্ছে, 60 টাকা না 80 টাকা করে বেড়ে যাচ্ছে পার সিলিন্ডার। আবার এখন দেখলাম নতুন একটা খবর, 12 মার্চ থেকে সমস্ত টিকিটের দাম বেড়ে যাবে, জানো? মানে প্লেনের টিকিট। এটা একটা কি চিন্তার ব্যাপার হলো বলো? হ্যাঁ তোমরা বলবে তুমি তো জানোই যে টিকিটের দাম বাড়বে। এবার দেখো, টিকিটের দাম বাড়বে সেটা মানে আমি জানি যে হ্যাঁ ওই ব্রিটিশ এয়ারওয়েজ বা আমেরিকান এয়ারলাইন্স বা সুইস এয়ার এগুলোর এমনি দাম বেশি, তো সেটাই জানি যে যদি গুড্ডি ওইসব কাটে তাহলে দাম তো বাড়বেই। দেখেছো মহিলাকে, কি কথা বলবো, ঘরের দিকে চাই। তো সেই হিসেবে জানি যে দাম তো বাড়বে, কিন্তু এটা মানে দাম বাড়ানো হবে, আরো দাম বাড়ানো হবে, কেননা এই যুদ্ধের জন্য এতদিন ধরে সব বন্ধ, এবার দামগুলো বাড়াবে। বলো সম্ভব? মানে নিকুচি করেছে, কোথাকার কি যুদ্ধ লাগছে, নিজেদের মধ্যে খেয়েই চলছে, আর সাধারণ মানুষ আমাদের যাদের মানে লিমিটেড সব কিছু, তাই না? তো তাদের জন্য কি মানে বিপদ ডেকে আনা বলো? এটা তো আমাকে আর একটা চিন্তায় ফেলে দিল, একটা নতুন চিন্তায় ফেলে দিল যে আরও এক্সট্রা অনেক দাম বাড়লে মানে মেয়েটার ওপরে কীরকম চাপটা পড়বে। যাই হোক, দেখি ও কি করে, ও কি ডিসিশন নেয়, আরও কি বাড়াবে, কোন দিক থেকে কি বাড়াবে কে জানে। তেলের দাম তো এমনিই বলছে বেড়ে গেছে, জানি না। আমার দিকে তো কোনো রকম প্রবলেম নেই, কেননা আমার গাড়িও নেই, আর আমার গ্যাসেরও কোনো ব্যাপার নেই। গ্যাস আমার তো পাইপলাইন, মিটারে যা উঠবে সেটাই আমায় দিতে হবে। কিন্তু অন্যান্য সবার তো খুবই প্রবলেম, তাই না? সব এক একটা করে মানে প্রবলেমের সৃষ্টি হচ্ছে। আমরা মানে যুদ্ধের মধ্যে ঢুকছি না, কিন্তু আমরা মানে সেই ভূমিকম্পের মতো
হচ্ছে কোথাও আর তার আফটার এফেক্ট আমরা কাঁপছি। তো সেই একই ব্যাপার, যুদ্ধ হচ্ছে কোথাও আর আমরা তার কাঁপুনি ভোগ করছি। যাই হোক, কি বলবো আর, শুধু মানে অপেক্ষায় আছি ও কি ডিসিশন নেয়, কি করে না করে। এখনও পুরোটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে, পুরোটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। জানি না কি হবে, কি করবে, কোন দিক থেকে আসবে, কতই বা ওয়েট করবে, কেননা দিন তো গড়িয়ে যাচ্ছে, তাই না? মানে এই চিন্তার আর শেষ হচ্ছে না, আর নতুন নতুন চিন্তা এসে মাথায় জড়ো হচ্ছে। এখন আবার এই টিকিটের দাম, এইটা নিয়ে আবার একটা নতুন চিন্তা। যাই হোক, আর নিবেদিতা ভট্টাচার্যা, তার দেখলাম একটা কমেন্ট এসছে যে সে লিখেছে তারও এরকম ব্যাম্বু ট্রি ছিল, ওই গাছ, এবং তারটাও পচে গেছিলো, আবার তারপর সে বেঁচে উঠেছে, নতুন পাতা গজিয়েছে। ও বলেছে যে তুমি ফেলো না। তোমার কি মনে হয় আমাকে দেখে, এতদিন ধরে যদি তুমি আমার ভিডিও দেখে থাকো, তাহলে আমাকে দেখে কি মনে হয় আমি ফেলে দেওয়ার মানুষ? ফেলে দেওয়ার হলে তো অনেক আগেই ওটা ফেলে দিতাম, বলো। আমি তো সেই তাকে যত্ন করে আমার সন্তান বলে তাকে রোজ নিয়ে এসে সে রোদ্দুর খাওয়াচ্ছি, জল দিচ্ছি, তাকে তরিবাজ করছি, যত্ন করছি যাতে সে বেঁচে থাকে। তো আমি ওই টাইপের মানুষই না যে ফেলে দেবো। তবে দড়িটা ওই একটা লাল রঙের রিবান বাঁধা ছিল, সেটা একজন বলেছিলে খুলে দিতে এবং আলাদা করতে, সেটা সম্ভব নয়। দড়ি আমি খুলে তোমার কথায় ফেলেও দিয়েছি, সব রুটগুলো সব একেবারে জড়িয়ে মুড়িয়ে আছে, সেখান থেকে আমি টানবো না, এবং একটু আলগা করে টেনে দেখেছি, টানা যাচ্ছেও না, তাহলে মরে যাবে, ছিঁড়ে যাবে রুটগুলো। আমি সেটা কখনোই করব না, দেখা যাক দেখা যাক। ওর আয়ু যদি থাকে, ও যদি আমার কাছে থাকার হয়, ও নিশ্চয়ই বেঁচে থাকবে, এবং পাতা দিচ্ছে, ছোট ছোট পাতা গজাচ্ছে। আর যদি ওর আয়ু না থাকে, ও চলে যাবে। কাজেই দেখা যাক কি হয় না হয়। আমি আমার চেষ্টার ত্রুটি রাখবো না, এবং আমি যেভাবে ওকে যত্ন করছি ঠিক সেইভাবেই আমি যত্ন চালিয়ে যাব। তো চলো, আজকে এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।